নমস্কার। আজকে স্টুডিও 33 স্পেশাল গেস্ট শিহান দেবাশিস দেশমুখ স্যার। উনি অনেকদিন থেকেই আমি ওনাকে বলেছিলাম যে স্যার আপনার এই থেরাপিটা নিন, সনা থেরাপি। উনি বলেছিলেন সময়, উনি প্রচণ্ড ব্যস্ত থাকেন, আজকে সময় করে উনি এখানে এসেছেন। উই আর ভেরি লাকি। তো ওনার থেকে আমরা একটু শুনে নেব অ্যাবাউট হিজ এক্সপিরিয়েন্স। স্যার, কেমন লাগলো? খুবই ভালো লেগেছে, এক্সপিরিয়েন্স খুবই ভালো। অ্যান্ড আরেকটা ব্যাপার হচ্ছে যে যেহেতু আমার প্রচুর ক্লাস থাকে এভরিডে, মানে 7 দিনই ক্লাস থাকে আমার। অ্যান্ড সকালেও থাকে, ইভিনিংয়েও থাকে, তো অলমোস্ট এভরিডে আমার বাইক রাইড প্রচুর হয়। এই কারণে অলমোস্ট এভরিডে 110-120 কিলোমিটার বাইক রাইড হয়। এবার বুঝতেই পারছেন যে কোমরের অবস্থা কী থাকে। অ্যান্ড স্পেশালি সারাক্ষণ হেলমেট, মানে অতটা রাইড বলে হেলমেটের একটা ওয়েট আছে, সেই জন্য ঘাড়েও একটা পেন থাকে, শোল্ডারে পেন থাকে, প্লাস আমার এভরিডের একটা এক্সারসাইজ আছে, তো অল ওভার বডি পেন থাকে বেশ ভালো। তো আজকে এখানে এলাম, এসেই যে সনাটা নিলাম, এখন অবধি আমি সনাই খালি নিয়েছি, এক্সপিরিয়েন্স করেছি, তাতে আমার বডি পেন চলে গেছে। হ্যাঁ, প্রচণ্ড সোয়েট হচ্ছিল বলে মানে শরীরেও একটা বেশ একটা চেঞ্জ হয়েছে, চেঞ্জেস এসছে সারাটা শরীরে, বুঝতে পারছি আমি। অ্যান্ড আমি বলবো যে সবাইকেই এটা একবার ট্রাই করা উচিত, কারণ ট্রাই একবার যদি না করেন আপনি কি হচ্ছে কি হচ্ছে না সেটা বুঝতে পারবেন না। একবার ট্রাই করার পরে আমি শিওর আপনি নেক্সট টাইম এটা চাইবেন, কারণ সত্যিই খুব ভালো এটা। সেই আমরা যেরকম আমাদের মানে ফেভারিট গাড়ি বাইক মেনটেন করি, আমাদের শরীরটাকেও আমরা মন্দিরের মতন করে যদি এটার মানে মেনটেনেন্স করতে পারি, মাঝে মাঝে এসে এই সনা সেশনটা নিলে খুবই উপকার হবে। একদম ঠিক কথা। দেখুন, আমি আমার প্রফেশন, আমার কারাটে আমি শেখাই, আমার বাচ্চাদেরকে শেখাই, অ্যান্ড আমার পেরেন্টসদেরকেও আমি মার্চে একটা সেলফ ডিফেন্সের ক্লাস শুরু করছি। রিজন ইজ, অনেক পেরেন্টস আমাকে বলেছে, বিকজ আমি একটা জিনিস বলি যে প্রত্যেকটা মানুষকে ইট ডাজন্ট ম্যাটার যে সেলফ ডিফেন্স করতে হবে, বাট কিছু না কিছু এক্সারসাইজ একটা এক্সারসাইজ করা উচিত আজকের দিনে। কারণ কি হয়, আমরা যখন ছোট থাকি, মানে স্কুল লাইফ বা কলেজ লাইফ, তখন প্রচুর আমরা দৌড়াদৌড়ি করি, খেলাধুলো করি, কিন্তু যত বড় হতে থাকি তত সেগুলো কমতে থাকে। তো আপনি দেখবেন ছোটবেলা একটা মেন্টালি খুশি থাকা, যে ক্রিকেট খেলতে যাব, ফুটবল খেলতে যাব, এক্সারসাইজ যাই হোক, অ্যান্ড শারীরিক তো এক্সারসাইজ হচ্ছে, সেগুলো না যত বড় হয় বন্ধ হয়ে যায়। অ্যান্ড তখন আসে কি, কাজের প্রেশার, টেনশন, এগুলো। তো রোজ আমার যদি একটা এক্সারসাইজের সেশন থাকে, হোয়াট এভার দ্য থিং, যে কোনো আপনি করতে পারেন এক্সারসাইজ, কিন্তু যদি থাকে, তাহলে আমার শরীরের মানে দারুণ একটা এফেক্ট হয়, যেটা যত বয়স বাড়ে, যত দেখবেন আপনি টেস্ট করাবেন, ব্লাড রিপোর্টস এক্সওয়াইজেড আসছে, আমার শরীরে এই প্রবলেম, আমি ঠিকভাবে হাঁটতে পারি না, আমার কোমরে ব্যথা, আমার হাতে ব্যথা, এই সব চলে যাবে অলমোস্ট। অ্যান্ড এবার তো এটা গেলে এক্সারসাইজের ব্যাপার, কিন্তু আপনি দেখবেন প্লেয়ার্সদের, ফুটবল হোক, ক্রিকেট হোক, কারাটে হোক, যাই হোক, তারা এই যে মাসাজ থেরাপি বা এসব দেখবেন জেনারেলি বড় বড় জায়গাতে হয় এগুলো। হ্যাঁ, রিকভারি সেশন থেরাপি নেয়। রিকভারি সেশন এটাও খুব দরকার। এটাই, হ্যাঁ। ঠিক আছে, মানে লাইক আমি যেহেতু বাইক চালাই, তাদের সেটাতেই বলছি, আমি বাইকে খালি পেট্রোল দেওয়ালাম আর চালালাম, সেটা তো হয় না। মানে ইঞ্জিন যেমন, ওটা একটা শরীরের মতো ব্যাপার। আমি শরীরে খালি এক্সারসাইজ করছি, খাবার খাচ্ছি, দ্যাটস ইট, ডান না। বাইকটাকে যেমন মেনটেন করা হয়, বাইকে মোবিল চেঞ্জ, বাইকের কেয়ার নেওয়া, তেমন শরীরেও এই যে এক্সারসাইজগুলো করছি, সেটার সাথে এই যে এখানে স্টুডিও 33-তে এসেছি, এই যে এনাদের যে সেট আপটা, এই যে সনা নিলাম, আরও অনেক কিছু আছে, সেগুলো এক্সপিরিয়েন্স করবো, এগুলো করা উচিত। এক্সারসাইজটা কিন্তু মাস্ট, ডেফিনেটলি ইটস কম্বিনেশন, সবকিছু মিলিয়ে প্রপার নিউট্রিশন, প্রপার রেস্ট, এক্সারসাইজ আর রিকভারি। এটা অ্যাজ পার এনার কথা মতো উইকলি একবার নিলেই ডান। একদম, উইকে একদিন সময় বার করাই যায়। নিশ্চয়ই। থ্যাংক ইউ স্যার, আবার আসবেন। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, খুব ভালো লেগেছে আমার এটা, নিশ্চয়ই আসবো। গ্রেট।